৩ দিয়ে ভাগ করা হবে। ৩ দিয়ে ভাগ করার পরে ১ ভাগ যে রেজাল্টটা আসবে, সেই ১ ভাগের অ্যামাউন্ট এবং এই মেক্সিমাম হচ্ছে ৫,০০,০০০। এই ২ টার ভিতরে যেটা লোয়েস্ট সেটা কিন্তু এখানে ট্যাক্স এক্সাম্পটেড এখানে আসবে। সো এখানে দেখা যাচ্ছে কি এই ১৬,২০,০০০ কে ৩ দিয়ে ভাগ করলে ৫,০০,০০০ এর বেশি আসে ওখানে। সম্মানিত ভিউয়ার্স সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অনেকেই জানেন যে আমি বিভিন্ন সময়ে আয়কর বিষয় নিয়ে বিভিন্ন তথ্য এবং টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই। আয়কর নির্দেশিকা ২০২৫-২০২৬ এর এখানে যে আয়কর পরিগণনার নিয়ম রয়েছে সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আসলে এই যে আয়কর পরিগণনার নিয়ম আপনারা সকলেই জানেন এখানে হালকা কিছু চেঞ্জ এখানে রয়েছে। সেই চেঞ্জ বিষয়টা আমি আজকে আলোচনা করব প্র্যাকটিক্যালি। শুরুতেই আমি যেটা আপনাদের সম্মুখে দেখাচ্ছি সেটা হচ্ছে নির্দেশিকা ২০২৫-২৬ যেটা এনবিআর থেকে প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে আপনার যে টোটাল ইনকাম রয়েছে, একটু ই-রিটার্ন এ যাই, সেখানে গেলে আপনারা বুঝতে সুবিধা হবে। এখানে যেমন এই ভদ্রলোক প্রাইভেট একটা ব্যাংকে জব করে, সেখানে ম্যানেজার পোস্টিং এ রয়েছে। সেখানে তাদের এই যে সেলারি, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফেস্টিভাল বোনাস সবকিছু দিয়ে তার টোটাল যে সেলারি হলো সেটা আমি দেখাচ্ছি। সামারি অফ এমপ্লয়মেন্ট। এখানে আপনারা দেখুন তার টোটাল সেলারি হয়েছে ৳১৬,২০,০০০। ওকে। তাহলে ৳১৬,২০,০০০ থেকে সে এখানে যে ট্যাক্স এক্সাম্পটেড অ্যামাউন্ট কত? ৳৫,০০,০০০। ওকে। এখানে একটা নিয়ম রয়েছে। এই যে ১৬,০০,০০০ এটাকে ৩ দিয়ে ভাগ করা হবে। ৩ দিয়ে ভাগ করা হবে। ৩ দিয়ে ভাগ করার পরে ১ ভাগ যে রেজাল্টটা আসবে, সেই ১ ভাগের অ্যামাউন্ট এবং এই মেক্সিমাম হচ্ছে ৫,০০,০০০। এই ২ টার ভিতরে যেটা লোয়েস্ট সেটা কিন্তু এখানে ট্যাক্স এক্সাম্পটেড এখানে আসবে। সো এখানে দেখা যাচ্ছে কি এই ১৬,২০,০০০ কে ৩ দিয়ে ভাগ করলে ৫,০০,০০০ এর বেশি আসে ওখানে। ওকে। কিন্তু এখানে হচ্ছে ৫,০০,০০০। আগে কত ছিল? ৪,৫০,০০০। সো এই যে নতুন নির্দেশিকা ২০২৫ এবং ২৬ এর এখানে এরা নতুন সংযোজন হলো যে যারা ট্যাক্স পেয়ার রয়েছে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ রয়েছে। আগে ৪,৫০,০০০ ছিল এখন ৫,০০,০০০। ওকে। তাহলে আমরা এই নির্দেশিকা এখানে আমি আরেকটু বলি। ১ম ৳৩,৫০,০০০ পর্যন্ত হচ্ছে শূন্য, যেটা গত বছরও ছিল, এবছরও একই রয়েছে। তাহলে এই যে ৩,৫০,০০০ মানে কি? এই যে ট্যাক্সেবল অ্যামাউন্ট যে তার ১১,২০,০০০ রয়েছে, তার টোটাল ইনকাম হচ্ছে ৳১৬,২০,০০০। এখানে যে ট্যাক্স এক্সাম্পটেড এখানে পাওয়া গেল ৳৫,০০,০০০ মাইনাস করার পরে ৳১১,২০,০০০। এই ৳১১,২০,০০০ র ১ম এখানে বলা হয়েছে ৩,৫০,০০০। এটা কি হবে? শূন্য হবে। ওকে। পরের ৳১,০০,০০০ রয়েছে। এই ৳১,০০,০০০ র উপরে হচ্ছে ৫%। তারপরের ৳৪,০০,০০০ পর্যন্ত কত? ১০%। দেন পরবর্তী ৳৫,০০,০০০ পর্যন্ত তার মোট আয়ের উপর হচ্ছে ১৫%। পরবর্তী ৳৫,০০,০০০ মোট আয়ের উপরে হচ্ছে ২০%। পরবর্তী ৳২০,০০,০০০ মোট আয়ের উপরের হবে ২৫% এবং তার ইনকামের যদি অবশিষ্ট কিছু থেকে থাকে তার উপরে হচ্ছে ৩০%। এই হচ্ছে আয় পরিগণনার একটা ধাপ। তাহলে এখানে আপনারা আরেকটু ইনফরমেশন বলে রাখি, যারা মহিলা করদাতা রয়েছেন অথবা ৬০ বছরের বেশি যাদের বয়স, তাদের কি এই যে আয়ের সীমা হচ্ছে ৳৪,০০,০০০। মানে ৳৪,০০,০০০ হলেই তারা কি ট্যাক্সেবল ভিতরে চলে আসবে। মানে তাদের ট্যাক্স দিতে হবে। আর এখানে ৩,৫০,০০০ এটা হচ্ছে পুরুষদের জন্য। এবং ৩য় লিঙ্গের যারা করদাতা রয়েছে বা প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতা করমুক্ত আয়সীমা হচ্ছে ৳৪,৭৫,০০০ এবং গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়সীমা হচ্ছে ৳৫,০০,০০০ পর্যন্ত। এখানে একটু কমপ্লিকেটেড যে অনেকের যে কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান পোষ্যের জন্য করমুক্ত আয়সীমা হচ্ছে ৳৫০,০০০ র অধিক। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়ের করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধা পাবে। অর্থাৎ মা অথবা বাবা যে কোনো একজন এই যে ৳৫০,০০০ র অধিক যে আ এটার রুলস রয়েছে সেই সুবিধাটা তারা পাবে। ওকে। তাহলে আজকের এই ভিডিওতে আমার এইটাই ছিল যে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে আয়কর পরিগণনার জন্য
যে নতুন স্ল্যাব রয়েছে, ধাপ রয়েছে, যে নিয়ম রয়েছে সেটা কি? এটা কিন্তু মূলত যে মোট আয়ের উপর যে কর পরিগণনার হার, এটা গত বছর যা ছিল এবছরই সেম রয়েছে। শুধু পার্থক্য এইটাই যে এখানে ট্যাক্স এক্সামটেড তার টোটাল ইনকামের উপর যে ৩ ভাগের ১ ভাগ অথবা ট্যাক্স এক্সামটেড এনে সর্বোচ্চ ৫ লাখ যেটা লোয়েস্ট হবে সেটা এখানে গ্রান্টেড। এখানে শুধু চেঞ্জ করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Thank you. Please share our video contents. Follow and subscribe now.